আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মানা, তোমার জ্বর, তুমি বৃষ্টিতে ভিজো না। তো কিছুক্ষণ আগে এত পরিমাণ গরম ছিল, মানে কি বলবো, কিন্তু আল্লাহর রহমত দেখেন যে 10-15 মিনিট পরে আবার বৃষ্টি চলে আসছে। কি হবানছে? শুক্রবার আজকে নামাজ পড়ে যাওয়ার না, আজান দেল শুনেন নাই? এমনিতে বলে জ্বর, আবার বৃষ্টিতে ভিজবে নাকছে। যাও গাও দিয়ে নামাজ পড়ে যাও। তো আম্মু বৃষ্টিতে ভিজো না তুমি। মোটামুটি হইলো আর কি, মানে যাদের রোগ আসছে পানি তো নেওয়া লাগে এই সিজনে, কিন্তু দেখা গেল কি যে আর হয়তো বা পানি নিতে নেওয়া লাগবে না, মানে বৃষ্টি হয়ে গেল এক ঝাঁক। দেখতো উইক ভিজে না, উইক ভিজিস না, আবার উইক ভিজিস না, জ্বর 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 জ্বর। তো আসলে আমার চ্যানেলে যারা আপনারা নতুন, তারা হয়তো বা জানেন না যে আমি আসলে যারা ভালো কমেন্ট করে তাদেরকে নিয়ে কি কথা বলি, যারা খারাপ কমেন্ট করে তাদেরকে নিয়ে কি কথা বলি। হ্যাঁ, তো আসলে ইতিপূর্বে আমার চ্যানেলে আগের ভিডিওগুলো, মানে 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগের ভিডিওগুলা, প্রায়গুলো ভিডিওতে হলো আমি যারা ভালো কমেন্ট করে তাদের জন্য কি কথা থাকে বা তাদেরকে আমি কি বলি, অবশ্যই হলো দেখে আসবেন। হয়তো বা এটাই স্বাভাবিক যে নতুন যারা, তারা হয়তো বা প্রশ্ন করতে পারবে যে আপু আমরা ভালো কমেন্ট করি, আমাদের নিয়ে কিছু বলেন না, কিন্তু যারা হলো বাজে কমেন্ট করে 2-1টা, তাদের নিয়ে এত কথা বলেন। আসলেই না, যারা ভালো কমেন্ট করে, যারা আমার শুরু থেকে এই পর্যন্ত, মানে শেষ এই পর্যন্ত এখনও, তাদের জন্য যে, মানে ওই যে বললাম না যে ধন্যবাদ দিলে হলো কম হয়ে যাবে। তা আসলে আমাকে যারা বাজে কমেন্ট করে, তারা যদিও বা মানে 3টা যদি বাজে কমেন্ট আসে, 2টাই আসে হলো আমাদের মধ্যে থেকে, মানে আমাদের নিজের মধ্যে থেকে। হ্যাঁ, আর একটা হলো অপর, মানে আমি যাকে চিনিও না। আর যারা 3টার 2জনকে আমি চিনি আর 1জনকে চিনি না, মানে উদাহরণ দিলাম আর কি। তো আপনারা ভিডিওগুলো দেখে আসবেন যে আসলে আপনাদের জন্য কতটা আমি মানে দোয়া এবং ভালোবাসা, সেটা হলো বলে বুঝাইতে পারবো না, কারণ সব কিছুতে তো ওই যে ধন্যবাদ জানালে এটা ছোট হয়ে যায়। ঠিক আছে, আর আমি হয়তো বা মানে একটু আধটু এই যে ভিডিও সারি কথা বলি, এটা সেটা বলি, সেটা হলো বাস্তব নিয়ে কিছু বলি, কারণ এই কারণেই বলি যেটা সত্য সেটাই, মিথ্যা এখানে আনার কোনো প্রশ্নই আসে না, মানে কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, দেখতো কি লাগাইছে ফারুক, ডাং খাইবেন কিন্তু মরেলা। কে দৌড় মারছে? তা আমি হয়তো বা এতটাও ভালো নাই, মানে যে রান্নাবান্নার ভিডিও নিয়ে আসবো বা ভালো কোনো ভিডিও নিয়ে আসবো বা একটু বাইরে যাব বা সবাইকে নিয়ে একটু বাইরে করতে যাব। হ্যাঁ, ততটাও আমি ভালো নাই, যা পারি তাই আপাতত ছাড়তেছি। খালি ওই যে বলে না যে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এটার জন্যই যে কেন চ্যানেলটা ডেবে যাবে বা যেটা আমার একটা কর্মের সেটা কেন হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য একটু এটা ওটা ছাড়া, মানে কথাবার্তা যেটা সত্য নিয়ে আমি কথা বলি।
মিথ্যা এখানে বলার কোনো আসে না। আর যদি এরকম মনে হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু আপনাদের বাড়িতে বা আপনাদের এলাকায় যাইতে চাই, আপনার ঠিকানাটা আমাকে দিয়ে দেন, তাহলে বুঝতে পারবেন যে আমি ব্যক্তি হিসাবে কীরকম। আমার আশেপাশের মানুষের কাছ থেকেও জানতে পারবেন, শুনতে পারবেন, আমার সাথে ঘুরে ফিরে দেখে হলো বুঝতে পারবেন যে আপু আসলে ব্যক্তি হিসাবে কীরকম বা মিথ্যা কথা আমি কখনো বলি কি না, এটা সবটাই দেখতে পারবেন। তো যদি কারো আসার ইচ্ছা থাকে আমাদের বাড়িতে মানে এলাকাটা ঘুরে যাবেন, আমাকেও চিনে যাবেন। তো যদি এরকমটা মনে হয় আর যে না আমরা যে দেখে আসি যে আসলে মানুষটা ব্যক্তি হিসাবে কীরকম, তাই না? হ্যাঁ, তো এই যে তরকারি হলো কিনে খাইতে হয়। হ্যাঁ, মানে প্রতিনিয়ত আমরা 40-30 টাকা কেজি যে এই যে তরাই ধুন্দুলগুলো বলে সেগুলো হলো কিনে খাই। এটা আমার অনেক পছন্দের একটা জিনিস। কিন্তু দেখেন সজনা গাছে এত পরিমাণ ধরছে কিন্তু পারার মতো কোনো স্কোপ নাই। ওই যে আগালে দেখছেন। আর এই আলুগুলো মা এত পরিমাণ লাগাইছে এবার, মানে 5,000 গাছ পার হয়ে যাবে এই আলুগুলা লাগানো। এই যে এই আলুগুলা মাশাআল্লাহ, এগুলো তো খাওয়া যায় কিন্তু আমরা এগুলো হলো রেখে দেই আবার গাড়ি। এবার মা যত লাগাইছে মানে হিসাব ছাড়া, অনেক অনেক। তো এই আলুটা হলো অনেক পছন্দ, কিন্তু যাদের এই যে হাঁপানি অ্যাজমা তাদের একটু খাইলে ক্ষতি হয়, বা যাদের ইয়ে আছে কি বলে এটা সুগার আছে যাদের, তো অনেক লাগাইছে। আর এই পাশে আমাদের তরকারি মোটামুটি লাগাই কিন্তু ওই যে উপরে চলে যায় গাছের উপরে। ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, অনেক ধরছে প্রায় এই গাছটাতে থেকে পারলে নিম্নপক্ষে 5-7 কেজি হবে এরকম, কিন্তু পারার মতো কোনো বুদ্ধি নেই। আর গ্রামে আমরা থাকি সবসময় টাটকা এবং ফ্রেশটাই খাওয়ার চেষ্টা করি। তারপরে হলো কিছু কিনে নিয়ে আসি, অনেক দিন থেকে বাজার করি না, মানে এগুলোই চলে। বাড়ির তাই শাক সবজি এটা সেটা, বাড়ির পিছনে পুঁই শাক লাগানো হয়েছে, খালাদের বাড়িতে তো আছেই, আবার আমাদের এই যে এই পাশ দিয়ে এগুলো লাগানো হয়েছে। এই যে এই গাছেও ধরছে কুমড়া, চাল কুমড়া যেটা হলো পানি কুমড়া, এখানে ধরছে ধুন্দুল। এই যে এগুলো আলু আছে আমি নিয়ে আসলাম, সব ফ্রেশ একদম। তো কারা কারা আসতেছেন অবশ্যই চলে আসবেন, সব কিছু ফ্রেশ খাওয়ানোর চেষ্টা করব। অনেক আপুরাই তো আমাকে ফোন দিয়ে বলেন বা কমেন্টে বলেন, তো চলে আসেন, সমস্যা নেই। গরিবের বাড়ি এসে ঘুরে যান সবাই। আমাদের আলু যে বললাম, আমরা কখনো হলো এই আলুগুলো, এইখানে নিম্নপক্ষে আলু আছে হলো প্রায় 50-60টা এইটুকু জায়গার মধ্যে। আমরা কিন্তু এগুলো বিক্রিও করি, কারণ এত আলু তো আমরা খাই না, বিক্রিও করি। আর এত আলু কে খায়? ওই পাশ দিয়ে আছে প্রায় 1000 পার, ঘরের পিছনে আছে। বৃষ্টিটা হইলো ভালোই হইলো অবশ্য। এটা ভাইয়াদের বাড়ি, এতটুকু ফাঁক আমাদের বাড়ি। অনেকে প্রশ্ন করেন যে ভাইয়াদের বাড়ি কত দূর ফাঁক। এই যে এখান থেকে এখানে, মানে এই জানলা দিয়ে ডাকলে খালা, ওই যে খালা দেখা যায়, মানে শুনে আর কি। তা আল্লাহর রহমতের বৃষ্টি হইলো। আর আসলেই যেটা সর্বশেষ কথা সেটা হলো, যারা ভালো কমেন্ট করেন তাদেরকে মন থেকে দোয়া, অনেক ভালোবাসা। তারা মন খারাপ করবেন না যে আমাদের নিয়ে কখনো কিছু বলে না বা ইয়া করে না। অবশ্যই বলি, কেন বলবো না, কারণ আপনাদের জন্যই আমি এখানে। আজকে মনিকে কেউ চিনতো না, কিন্তু আপনাদের জন্যই হলো কম বেশি 5,000 পরিবার প্লাস পার হয়ে গেছে, শুধু আপনাদের ভালোবাসা এবং দোয়া। হ্যাঁ,
তোমরা যা আবার ওঠে কোনা। হ্যাঁ কি কি মা? আমি এই পাশে। কি সুন্দর সবুজ। খালা কাটে যাও, কাটে যাও। ডাকছে জ্বর আইছে নাকি? কয়দিন থেকে? ওষুধ খাও নাই? কটায় যাও? সবাই খালি প্রশ্ন কটায় যাও? আমাদের আঞ্চলিক ভাষাটা অনেকের পছন্দ। কটায় যাও কি হরো? ভাত খাইছাও? মানে এক একজনের এক এক জেলার এক এক রকম ভাষা থাকে না। যেমন আব্বুদের ভাষা কোটে যাবা নাইছেন কি করেন, মানে দেশি রংপুরিয়া ভাষা যেটা বলে। আর আমি একটু আগে যেটা বললাম কোটে যাও, এগুলো হলো পাবনাইয়া। মানে সব ভাষাই পারি মোটামুটি, যদিও বা একটু একটু ভুল হয়। আমার মেয়েও আবার পারে। আম্মু চায়না ভাষা। তো যে বৃষ্টি হলে গ্রাম যেমন হয় আর কি, চারিদিকে একদম সবুজ হয়ে যায়, মানে পানি পাইলে তো আরো কালারটা গাঢ় হয়ে যায়। এটা হলো এই সাইডটা হলো পুরো হলো মার হলো ভাইয়ের গোষ্ঠী, মামাতো ভাইয়ের গোষ্ঠী, মানে নিম্নপক্ষে কয়টা আছে? 8-9টা আছে। আর আমরা থাকি এইখানে। এই যে আমাদের বাড়ি, এই পাশ দিয়ে হলো চলাফেরা করা হয় এই রাস্তা দিয়েই। এই পাশে যা আছে সব হলো মার মামাতো ভাইয়ের বাড়ি, কিন্তু তেমনটা কোনো সম্পর্ক নাই। বলে না এই যে তেলওয়ালা মাথায় সবাই তেল দেয়, ওদের তেল আছে তো মাথায়, এই জন্য সেরকমটা মিশে না। তো সব কিছুই হলো শেয়ার করার চেষ্টা করলাম, মানে একটু একটু করে গ্রাম কীরকম হয় বা একটু কথা। হ্যাঁ এলে পচা পানির নামা নাকবেন নাই। ওই যে মামা দেখতেছে, মরিয়ম এইখানে। ওই যে আমার ভাই ডাকে, মামা ডাকতেছে কেন জানি না, দেখি যাই কি বলে। কি হয়? এই যে আকাশ ডাকতেছে, গিরগির করতেছে, আবার বৃষ্টি চলে আসবে। বৃষ্টি আসে ভালো, কারণ গরম তো ভালো না। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য মন থেকে দোয়া। আর কেউ মন খারাপ করবেন না, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি খুব দ্রুত সব কিছু ঠিকঠাক করে দেয়। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।